সমস্ত তায়েফের মহিলারা মক্কার জমিনে গিয়া ওই আদরের ধনী দুলালদেরকে নিয়ে তারা যখন মক্কা থেকে তায়েফের দিকে যখন আসতেছে, রাস্তার প্রতিমধ্যে মা হালিমার সঙ্গে যখন দেখা হয়ে গেল, আর বলে রে হালিমা, মক্কায় কি আর কোনো লাভ নাই? মক্কায় কেন শিশু সন্তান নাই? সব আদরের ধনী দুলালদেরকে আমরা নিয়ে এসেছি। একজন আছে যার দুনিয়ার জমিনে যার বাবা নাই, সে হবে বিবি হালিমা বলে, রে স্বামী, আর মনে হয় মক্কায় যাওয়া হলো না, মক্কায় গিয়ে আর কোনো লাভ হবে না, চলো চলো বাড়ি যাই। তার স্বামী ডাক দিয়ে বলে, হালিমা, আমার কেমন জানি মন বলে আমরা মক্কায় গিয়ে ওই ছেলেটারে আমরা দেখে আসি। হালিমা বলে, না না, যাবো না। তায়েফের দিকে উটটাকে ঘোরানো হলো, উট আর তায়েফের দিকে যায় না, পা দুটা, সামনের পা দুটো জমিনের ভিতরে গেড়ে দিয়েছে, হাজার মারে উট আর তায়েফের দিকে যায় না। এবার হালিমা বলে, উটকে আমরা এত মারলাম, এত প্রহার করলাম, তায়েফের দিকে যায় না, উট কেবল মাত্র মক্কার দিকে যাওয়ার জন্য পাগল পাড়া। ও বাবাজিরা, আমার বন্ধুরা আমার, এবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে নিয়ে, তার সন্তান সাইমাকে নিয়ে ওই দুর্বল উট নিয়ে যখন মক্কার জমিনে আস্তে আস্তে করে যখন মক্কার জমিনে গেল, যাওয়ার পরে কে যেন তাঁবুর বাইরে ডাক দেয়া বলে, রে তায়েফের মহিলারা, আমার এতিম নাতিরে তোমরা কেউ নিলা না, কেউ নিলা না। আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আব্দুল্লাহ, আমার এতিম নাতিরে কেউ একজন নিয়ে যাও। ওই হালিমা বলে, কে গো আপনি? এমন করে কেন ডাকেন? কেন আপনি এমন করে ডাকতেন? বলে, কে গো, তোমাকে চিনি না, এত তায়েফ থেকে মহিলাগুলো আসলো, কেউ একটা বার এতিম বলে কারণে কেউ একটা বার জিজ্ঞাসাও করলো না, আমার নাতিকে নেওয়ার জন্য কেউ একবার আসলো না। কে গো তুমি? তোমার বাড়ি কোথায়? আমাকে একটু বলো। এবার মা হালিমা বলে, আমাকে চিনবেন না, আমি এসেছি তায়েফের জমিন থেকে, আমি আপনার নাতিকে একটা বারের জন্য দেখতে চাই। আল্লাহু আকবার বলে। বিবি হালিমা বলে, আরে সবাই আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহ لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا. চলুন দেশের বক্তার আলোচনার মাঝখানে একটি জরুরি ঘোষণা। আমাদের প্রধান আলোচক ওসমান গনি সালেহ সাহেব উনি চলে আসতেছেন।
তো উনি আটবাড়ি থেকে এদিকে রাস্তা চিনে না, এটা একটা আরেকটা, যেহেতু উনি একজন মেহমান, ওনাকে আটবাড়ি থেকে একটু সাধুবাদ জানিয়ে আনা যায়। এজন্য যে ভাইয়ের মোটরসাইকেল আছে, আপনারা আপনাদের গাড়িগুলো নিয়ে একটু প্লিজ মাদ্রাসার গেটে আসেন। স্বেচ্ছাসেবক ভাই অথবা এলাকার আলেম ওলামা এলাকার ভাইরা যাদের মোটরসাইকেল আছে, আপনারা মাদ্রাসা গেটে চলে আসুন। এখান থেকে প্রধান বক্তাকে আমরা একটু রিসিভ করতে যাব। ভাইরা যাদের গাড়ি আছে, আমি সাহেব আপনি একটু মনিটরিং করবেন, একটু যাদের গাড়ি আছে গেটে নিয়ে আসেন। প্রধান আলোচক উনি চলে আসতেছেন, ওনাকে এলাকার পক্ষ থেকে গাড়ি দিয়ে একটু স্বাগত জানিয়ে নিয়ে আসা হবে। আটবাড়ি থেকে আপনাদের যাদের গাড়ি আছে, আল্লাহ রাস্তে মেহরবানি করে আপনাদের হুন্ডাগুলো নিয়ে আপনারা মাদ্রাসা গেটে চলে আসুন। প্রিয় এলাকাবাসী, আর গাড়িতে বসে থাকা যাবে না। বিশেষ আলোচক গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছেন এবং প্রধান বক্তা উনিও অল্প সময়ের ভিতরে তার স্বীকৃতি দেবেন এবং আলোচনা করবেন। ভাইরা, গাড়িতে আর বসে থাকবেন না। আপনাদের এলাকার মাহফিল, চলে আসুন আজকের এই মোতাবাদার মাহফিলে। মোটরসাইকেল যাদের আছে ভাইরা, আপনারা গেটে আসুন, আমরা আটবাড়ি প্রধান বক্তাকে রিসিভ করতে যাব। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। পৃথিবীর প্রথম ঘর কুরআনে বাক্কা, বন্ধুর নামের মিম দিয়ে করেছেন মক্কা। পৃথিবীর প্রথম ঘর কুরআনে বাক্কা, বন্ধুর নামের মিম দিয়ে করেছেন মক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ। বড়শিঙ্গা ওয়ামারি ফুরকানিয়া হাফিজিয়া এতিমখানা ওলিল্লাহ পরিকর উদ্যোগে 58তম বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলে উপস্থিত রয়েছেন সসিনা দরবার শরীফে উত্তরবঙ্গের বিশিষ্ট মরহুম হুজুরের বিশিষ্ট একান্ত প্রিয় ভাজন, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, যার কাছ থেকে আমরা ইসলাম শিখেছি, আমাদের এই পাশে উপবিষ্ট রয়েছেন, আজকে মাহফিলকে অলঙ্কৃত করেছেন
সুফি সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সভাপতি, অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ মোহাম্মদ রহিমউদ্দিন আমার শ্রদ্ধাভাজন বাবা, পাশে উপস্থিত রয়েছেন আরেকজন হাজী সাহেব, মমিন হাজী সাহেব সহ সম্মানিত ওলামায়ে কেরাম, আমার এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত আশিকান জাকিরান সকলের প্রতি এবং পর্দার অন্তরালে সম্মানিতা মা এবং বোনেরা সকলের প্রতি আমার মহব্বতের সালাম আবারও জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, যিনি দুই পাশে আমার দুইজন মুরব্বী আছে, পড়েন আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ দুইজন মুরব্বী আমার দুই পাশে রয়েছেন। সামান্য সময় আমাদের প্রধান আলোচক যেহেতু চলে আসতেছেন, আমি আপনাদের এলাকার সন্তান, সামান্য কিছু আলোচনা আল্লাহ আমাকে যেন করবার তৌফিক দান করেন এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করেন এবং আমাদের বাস্তব জীবনে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। জরুর আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যিনি আমি পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল আহজাব এর 21 নম্বর আয়াত। এর আলোকেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে এমন একটি গ্রন্থ নাযিল করলেন, যেই গ্রন্থের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার মুক্তির দিশারি, মানুষ কিভাবে সঠিক পথ পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানব জীবন পবিত্র মহান গ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ আল্লাহ নবীজির মুজিজা করে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত জীবন্ত একটা মুজিজা আল কোরআন জন্য বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যেহেতু এখানে আমাদের হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, যেখানে কোরআন প্রতিনিয়ত ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়। আজকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই কোরআনকে নিয়ে আজকে রিসার্চ করা হচ্ছে, গবেষণা করা হচ্ছে যে 6666টি আয়াত ছোট্ট একটা ছেলের সিনার ভিতরে যে মহান রব্বে কারীম ঢুকায়া দিলেন, এটার মতো জীবন্ত মুজিজা পৃথিবীর জমিনে আর কোনো হতে পারে না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, হাদিসটি মুসলিম শরীফের ভিতরে এসেছে। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, আল্লাহ নবীজি বলেন, আন সাদ ইবনে হিশাম ক্বালা সালতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাকুলতু আখবিরনি আন খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত কানা খুলুকুল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, নবী আপনার কাছে আমরা জানতে চাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবীজির চরিত্রটা কেমন ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির প্রিয়তম স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করে বলে, ও সাহাবারা, ও সাহাবারা, ও আমার কলিজার টুকরা নবীর সাহাবারা, শোনো, তোমরা কি কোরআন শরীফ তোমাদের ঘরে নাই? সাহাবারা, আমাদের তো কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আমরা সকাল সন্ধ্যা সব সময় আমরা পড়ি। মা আয়েশা বলেন, রে মদিনা সাহাবারা, শোনো, আল্লাহ নবী যে কোরআন রেখে গেছেন, এই পবিত্র কোরআনুল কারীম পুরোটাই আল্লাহ নবীর চরিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআনটাই আল্লাহ নবীর প্র্যাকটিক্যাল চরিত্র ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে মদিনার সাহাবারা, শোনো, তোমরা যে কোরআনটা পড়ো এটা হলো কাগজের কোরআন, আর আমার বিশ্ব নবীজি হলেন প্র্যাকটিক্যাল কোরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমার নবীর চরিত্র যদি তোমরা জানতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলাম। আমার বিশ্ব নবীর রাহমাতুল আলামিনের চরিত্র ছিল মহান চরিত্রের অধিকারী। এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার চরিত্র ছিল মহান চরিত্রের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আপনারা জানেন মক্কা থেকে 80 মাইল দূরে সেই বনি সাদ গোত্রের মহিলারা, তারা যখন বছরে একবার মক্কার জমিনে আসতো, মক্কার সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মক্কা থেকে ওই তাইফের নগরীতে নিয়ে যেত, তাদেরকে দেখাশোনা করার জন্য, লালন পালন করার জন্য। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে, বাবারা ওই বনি সাদ গোত্রের, ওটাকে আরবিতে সাহান বলা হয়, সাদ হানুন, এই সাহান পল্লী থেকে কতগুলো মহিলা আসলো মক্কার জমিনে, তাদের মক্কার ধনী ধনী ছেলেদেরকে নেওয়ার জন্য। এই মক্কা থেকে তাইফে নিয়ে গেলে কিছু টাকা করি হবে, নির্দিষ্ট সময় আবার ওই মক্কার জমিনে আবার তাদেরকে ফেরত দেওয়া হতো, কিছু টাকা করি পাইত। মক্কা তাইফের জমিন থেকে 80 মাইল দূরে হলো মক্কা নগরী। ওই তাইফের মহিলারা হস্ত শিষ্ট উটের পিঠে চড়ে মক্কা দিকে রওনা হলো। আর আরেকজন রমণী, আরেকজন ভাগ্যবতী নারী, তিনিও তার দুর্বল উট নিয়া, তার স্বামীকে নিয়া, তার উটটা এত দুর্বল ছিল। ওই তাইফের মহিলারা বলে, রে হালিমা, তুমি মক্কায় যেও না, মক্কায় গেলে তুমি কাউকে পাবা না, তোমার উটটা এত দুর্বল, মক্কায় গিয়ে তোমাকে খালি হাতে ফেরত আসতে হবে। হালিমা বলে, আমার কেমন জানি মন বলে আমি যদি মক্কার জমিনে যাই আমি খালি হাতে আসবো না। সমস্ত তাইফের মহিলারা মক্কার জমিনে গিয়া ওই আদরের ধনী দুলালদেরকে নিয়া তারা যখন মক্কা থেকে তাইফের দিকে যখন আসতেছে, রাস্তার প্রতিমধ্যে মা হালিমার সঙ্গে যখন দেখা হয়ে গেল, আর বলে, রে হালিমা, মক্কায় কি আর কোনো লাভ নাই, মক্কায় কেন শিশু সন্তান নাই, সব আদরের ধনীর দুলালদেরকে আমরা নিয়ে এসেছি, একজন আছে যার দুনিয়ার জমিনে যার বাবা নাই, সে হলো বিবি হালিমা বলে, রে স্বামী, আর মনে হয় মক্কায় যাওয়া হলো না, মক্কায় গিয়ে আর কোনো লাভ হবে না, চলো চলো বাড়ি যাই। তার স্বামী ডাক দিয়ে বলে, হালিমা, আমার কেমন জানি মন বলে আমরা মক্কায় গিয়ে ওই ছেলেটারে আমরা দেখে আসি। হালিমা বলে, না না, যাবো না। তাইফের দিকে উটটাকে ঘোরানো হলো, উট আর তাইফের দিকে যায় না, পা দুটা, সামনের পা দুটা জমিনের ভিতরে গেড়ে দিয়েছে, হাজার মারে উট আর তাইফের দিকে যায় না। এবার হালিমা বলে, উটকে আমরা এত মারলাম, এত প্রহার করলাম, তাইফের দিকে যায় না, উট কেবল মাত্র মক্কার দিকে যাওয়ার জন্য পাগল পাড়া। ও বাবাজিরা, আমার বন্ধুরা আমার, এবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে নিয়া, তার সন্তান সাইমাকে নিয়া ওই দুর্বল উট নিয়ে যখন মক্কার জমিনে আস্তে আস্তে করে যখন মক্কার জমিনে গেল, যাওয়ার পরে কে যেন তাঁবুর বাইরে ডাক দেয়া বলে, রে তাইফের মহিলারা, আমার তিন নাতিরে তোমরা কেউ নিলা না, কেউ নিলা না, আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আব্দুল্লাহ, আমার তিন নাতিরে কেউ একজন নিয়ে যাও। ওই হালিমা বলে, কে গো আপনি, এমন করে কেন ডাকেন, কেন আপনি এমন করে ডাকতেন? বলে, কে গো, তোমাকে চিনি না, এত তাইফ থেকে মহিলাগুলো আসলো, কেউ একটা বার এতিম বলে কারণে, কেউ একটা বার
প্রত্যাশাও করলো না। আমার নাতিকে নেওয়ার জন্য কেউ একবার আসলো না। কে গো তুমি? তোমার বাড়ি কোথায়? আমাকে একটু বলো। এবার মা হালিমা বলে, আমাকে চিনবেন না, আমি এসেছি তাইফের জমিন থেকে, আমি আপনার নাতিকে একটা বারের জন্য দেখতে চাই। আল্লাহু আকবার বলে। বিবি হালিমা বলে, আরে আমি লক্ষ্য করে দেখি কেমন জানি আকাশের চাঁদ যেন মা আমিনার ঘরের ভিতরে আলোকিত হয়ে গেছে। সুন্দর করে মুখটার ভিতরে নবীজির চেহারার উপরে রুমাল দিয়ে আটকানো। বিবি হালিমা বলে, আমার মন চাই রে আমেনা, আপনার সন্তানের মুখ থেকে আপনি একটু রুমালটা সরাইয়া দেন, একটুখানি চেহারাটা দেখি। এবার মা আমেনা যখন রুমালটা সরাইয়া দিল, বিবি হালিমা বলে, আমার কলিজাটা কেমন জানি দুর্বল হয়ে গেল। ও স্বামী, যেই ছেলের চেহারা দেখলাম মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ যেন মা আমিনার ঘরের ভিতরে হাজির হয়ে গেছে। এবার স্বামী বলে, যদিও তার বাবা নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, মা আমিনা ডাক দিয়ে বলে, কে গো? তাইফের জমিন থেকে কত জনে তো আসলো, কেউ একটা আমার ছেলেরে দেখলো না, আমার ছেলের বাবা নাই, আমি কিছু দিতে পারবো না, আমি কিছুই দিতে পারবো না আমার সন্তান ছাড়া। এবার বিবি মা হালিমা বলে, আপনার সন্তানকে আমি চাই, দুনিয়ার কোনো কিছু চাই না। যে সন্তানের চেহারার দিকে তাকালে কেমন জানি আমার কলিজাটা ভরে যায়। তোমার সন্তানটা আমার কলির ভিতরে একটু দাও। এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবি হালিমার কাছে যখন এবার সন্তানটাকে দিলেন, এবার আমার নবী যখন কোলের ভিতরে নিলেন, নেওয়ার পরে বিবি হালিমা ডাক দিয়ে বলে, রে মানুষের শোনো, আমি যখন কোলের ভিতরে যখন তুলে নিলাম, আমার শরীরের ভিতরে কোনো দুধ ছিল না। আমি লক্ষ্য করে দেখি আমার পুরা আমার বুকের ভিতরে দুধে ভরপুর হয়ে গেছে। আমি লক্ষ্য করে দেখি আমার শরীরের ভিতরে একটা আলাদা পাওয়ার চলে এসেছে, শক্তি চলে এসেছে। বাবাজিরা, আমার বন্ধুরা আমার, এবার উটের উপরে চড়ানো হলো, সামনে তার স্বামী, পিছনে হলো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট শিশুকে নিয়ে আমার নবীজিকে নিয়ে বসে আছেন। উট আর সামনের দিকে যায় না। বলেন সুবহানাল্লাহ। এত আঘাত করে উট সামনে যায় না। এবার বিবি হালিমা বলে, স্বামী, এই ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি একটু সামনে নেন তো, দেখা যায় কি হয়। ও বাবা আমার, বন্ধু আমার, এবার যখন আল্লাহ নবীজিকে যখন একটু সামনে নিল, নেওয়ার পরে উঠে আর বলা লাগে না, এমন স্পিডে উঠতে ফের দিকে রওনা হয়ে গেল। আল্লাহু আকবার। এমন স্পিডে যাওয়া শুরু করলো তাইফের ময়দানের দিকে। যাইতে 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 ওই যে তাইফের মহিলারা মক্কার ধনীর দুলালদেরকে নিয়ে তাইফের দিকে রওনা হয়েছিল। এবার তারা লক্ষ্য করে দেখে যার উটটা ছিল এত দুর্বল, সে অনেক পরে আমাদের গেছে মক্কার জমিনে, সেই বিবি হালিমার উটটা আমাদের সামনে চলে গেছে। ছিল না, কেমন করে তোমার উটের এত শক্তি বেড়ে গেল? এবার বিবি হালিমা বলে, শক্তি আমার বেড়ে না, উটের
যে সন্তানটারে করে নিয়েছি, আমার মনে হয় এই সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে লালন পালন হওয়া শুরু করলেন। মা হালিমা বলে, যেদিন থেকে ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির ভিতরে আগমন করেছে, সেদিন থেকে আল্লাহর রহমত আমার বাড়িতে নাজিল হয়ে গিয়েছে। লক্ষ্য করে দেখি কে যেন রাতের আধারে ওই ছোট্ট শিশুর ঘরের ভিতরে কে যেন মৌসুমী না আর মৌসুমী খাবারগুলো কে যেন ছোট্ট শিশুর কাছে দিয়ে যায়। হঠাৎ করে একজন বিবি হালিমা লক্ষ্য করে দেখে যে ছোট্ট শিশু মুহাম্মদ ওই আকাশের চাঁদের সঙ্গে খেলা করতেছে। স্বামীকে বলে, ও স্বামী, আমাদের কপাল বড় ভালো, এমন সন্তান আমরা পেয়েছি, এতিম সন্তান। তাই ফের কোনো মহিলা তাকে নেয় তার বাপ দুনিয়ার জমিনে দেয় বলে, কিন্তু আমরা যেদিন থেকে এনেছি আমাদের খাবারের কোনো অভাব হয় না। আমাদের যে বকরিগুলো ছিল, বকরিগুলো আমাদের আস্তে আস্তে করে বাড়া শুরু হয়ে গেল। এবার আমার কাছে বিবি হালিমার মেয়ে সাইমা এসে বলে, মা গো, আজকে যখন আমি ওই ছোট্ট শিশু মুহাম্মদকে নিয়ে ওই পাহাড়ের পাশে যখন বকরিগুলোকে চড়ানোর জন্য যখন আমি নিয়ে গেলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখি ওই আকাশ থেকে লম্বা একজন সাদা ধবধবে একজন মানুষ, ছোট্ট শিশু আমার দুধ ভাই মুহাম্মদের কাছে হাজির হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম, এমন মানুষ তো আমার জিন্দেগিতে কোনোদিন আমি দেখি নাই। আমি লক্ষ্য করে দেখি, ও মা, আমি লক্ষ্য করে দেখি আমার দুধ ভাইয়ের বুকটাকে ছেড়ে ফেললাম। লক্ষ্য করে দেখি আমি ভয় পেয়ে গেলাম। আমি ডাক দিলাম, কে গো? আমার দুধ ভাইয়ের বুকটা কেন তুমি ছেড়ে ফেললা? কে গো? তুমি কি জানো না আমার ভাই এমন একজন ভাই যাকে আকাশের মেঘগুলো যাকে ছায়া দেয়। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার সাইমা বলে, মা, আমি লক্ষ্য করে দেখি আমার ভাইয়ের বুকটাকে ছিল পানি দিয়া সুন্দর করে বুকটাকে ধুয়ে মুছে আবার সুন্দর করে ওই বুকটাকে আবার ওপেন হার্ট সার্জারি করে সেলাইয়া দিল। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তিনবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে ওই জায়গাটায়। আল্লাহ নবী বলেন, আশ-শাইতানু জাসিউন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ খারাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। আল্লাহ নবী বলেন, শয়তান ওই জায়গায় ছো মেরে বসে যায় কলবের ভিতরে। যখন আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতে থাকে, তখন শয়তান ওই কলবের ভিতরে আর বসে থাকতে পারে না। আল্লাহু আকবার বলে। এজন্য আমাদের শাস্ত্রীয় দরবারে সকাল সন্ধ্যায় জিকির করানো হয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবীর হাদিস দিয়ে প্রমাণিত। মুসলিম শরীফে হাদিস এসেছে, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওই কলবটা আল্লাহ রাব্বুল আলামিন আমার তিনবার পরিষ্কার করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার বিবি হালিমা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের কাছে যখন ফেরত দিলেন, 6 বছর বয়সে মা আমিনা রওনা হয়ে গেলেন তার বাবা আব্দুল্লাহ কবর জিয়ারতের জন্য। বাবা, আমার বন্ধুরা, আমার প্রতিমধ্যে জিয়ারত শেষে এবার ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, মা, তুমি এমন করে কেন কাঁদো? কার কবর এটা? এবার মা আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে, এটাই হলো তোমার বাবা আব্দুল্লাহর কবর। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলেন। আর দোয়া শেষে, জিয়ারত শেষে যখন মক্কার দিকে ফেরত আসতেছিলেন, হঠাৎ করে মা আমিনার এমন অসুস্থ হয়ে গেল, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ নবী বলে, মা,
জন্মের পরে তুমিও আমাকে ছেড়ে চলে গেলা, আমি কিভাবে এখন থাকবো? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ নবীজিকে লক্ষ্য করে জানিয়ে দিয়েছিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া ওয়াদা'a ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাম ইয়াতিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি ছিলেন এতিম, আপনার মা ছিল না, বাবার জন্মের আগে আপনাকে নিয়ে গিয়েছিলাম আমি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দায়িত্ব নিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি মক্কার জমিনে আসলেন। আল্লাহ নবীজির 8 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ নবীজির দায়িত্ব নিলেন তার চাচা আবু তালেব। আল্লাহ নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীজি ওই গাড়ির সুপারের ভিতরে আল্লাহ নবীজি ধ্যানে থাকতেন। হঠাৎ করে একদিন লক্ষ্য করে দেখে আকাশের ভিতরে যার মাথার পাগুলো আলো, যার জমিনের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে, পড়বি করা। কি বললেন? ইকরা, আপনি পড়ুন। এই পৃথিবীর জমিনে প্রথম শব্দ হলো ইকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, মা নবী কারি, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। আবার আল্লাহ নবীকে বলেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ নবী বলেন, মা নবী কারি, আমি পড়তে জানি না। তিনবার বলার পরে চতুর্থবার জিবরাইল আমিন এমন করে চাপ দিয়ে বলেন, ইকরা, পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল-আগের 5টা আয়াত পাঠ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি কাঁপতে লাগলেন। কাঁপতে কাঁপতে বাড়িতে আসলেন। আসার পরে মা খাদিজাতুল কুবরাকে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল পরায়া দাও, কম্বল পরায়া দাও। এমন মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন আমি দেখি না। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশান হবেন না, আপনি এতিমের মাল ভক্ষণ করেন না, আপনি কারো সাথে খারাপ ব্যবহার করেন না, আপনি তো আলামিন, আপনার কাছে কোনো খারাপ কেউ আসতে পারে না। হয়তো বা আপনার কাছে যিনি এসেছেন তিনি হলেন আল্লাহর ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন। তার চাচাতো ভাই বলে, রে খাদিজা, তোমার ভাগ্য বলো ভালো, ইনি সাধারণ একজন মানুষ নয়, ইনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন আখির নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, পেরেশান করবেন না, আপনি তো কারো কোনো ক্ষতি করেন না, আপনি বিচলিত হবেন না, আমি খাদিজা আপনার সঙ্গে আছি। বিশ্বনবীজি বলেন, খাদিজা, আমি যে একজন নবী, আমার তো বাবাও নাই, মাও নাই, আমার দাদাও নাই, আমি একজন এতিম, আমার মতো এতিম তো কেউ নাই, কে আমার এই নবী বলে মানবে, কে আমার এই নবী বলে মানবে? মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন স্বামী বাদ দিয়ে তৃতীয় নম্বর স্বামী আমি আপনাকে গ্রহণ করেছি গো নবী। আমার যত ধন সম্পদ আছে সবগুলো আজকে থেকে আমি ইসলামের জন্য আমি কুরবান করে দিলাম। নবী হে, আপনি পেরেশান হবেন না, আপনি আমাকে প্রথম কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, যাতে করে ইসলামের ইতিহাস থাকে যে মা খাদিজাতুল কুবরা ইসলামের প্রথম তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহ নবীজি অবাক হয়ে গেলেন, খাদিজা, তুমি আমাকে প্রথম নবী বলে স্বীকার করলা? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বুঝতে পেরেছি, আপনি যে একজন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী। ও নবী, আমি আর দেরি করতে চাই না, আপনি এখনই আমাকে কালেমা পড়া মুসলমান বানান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীজি মক্কার জমিনে গোপনে গোপনে দিন প্রচার করা শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। এই খবর যখন মক্কার মানুষেরা জানতে পারল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিভাবে আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়
আবু জেহেল চিন্তা করলো যে মুহাম্মদকে আর দুনিয়ার জমিনে বিচার বাজিয়ে রাখা হবে না। একদিন আবু জেহেল প্রকাশ্যভাবে আল্লাহ নবীজিকে হুমকি দিয়ে দিল, তুমি এই মক্কা ছাড়ো, না হলে তোমাকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। তো এই খবর যখন আল্লাহ নবীজির চাচা আমির হামজা তিনি শিকারের জন্য বাইরে গিয়েছিলেন, তিনি যখন ফেরত আসলেন, আসার পরে এবার আবু জেহেলের কাছে গিয়ে বলে, আবু জেহেল তুমি কাকে ধমক দিয়েছ? আমি এতদিন চুপ করেছিলাম, আমি আমির হামজা, আমিও আজকে থেকে আমার বাপ দাদার ধর্ম বাদ দিয়ে আমি আমার বিশ্ব নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, ও চাচা আপনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আমির হামজা বলে, ভাতিজা আপনার কোনো টেনশন নাই, ভয় নাই, আমি আমির হামজাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল তার পার্লামেন্টের ভিতরে আইন পাশ করলো যে এটা একমাত্র বনি হাসিম যে গোত্র ছিল, এই আবু তালেবের এই গোত্রের এটা কাজ। সুতরাং তারা পার্লামেন্টে আইন পাশ করে মক্কার একটা দেওয়ালের ভিতরে লটকাইয়া দিল যে এই মুহাম্মদ সহ আবু তালেব সহ আমির হামজা সহ এদের সকলের কাছে আর্থিক লেনদেন এবং এদের মেয়েকে বিবাহ করা যাবে না, বিবাহ দেওয়াও যাবে না, এমন একটা অবস্থা যখন হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন বনবাসে যাওয়া লাগলো, যেটার নাম হলো ইসলামের ইতিহাসে শিয়াবে আবু তালেব। বাবাজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে শিয়াবে আবু তালেবের ভিতরে আল্লাহ নবীজিকে বন্দী করে রাখা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু বন্দী করে রাখা হলো, একটা মাস, দুইটা মাস নয়, একটা বছর নয়, 3টা বছর শিয়াবে আবু তালেবের ভিতরে আল্লাহ নবীজিকে বন্দী করে রাখা হলো। আমির শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ভাতিজা ও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আমাদেরকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে, কিন্তু এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী করে রাখা হলো, বাহির থেকে কোনো খাবার ওই শিয়াবে আবু তালেবের ভিতরে দেওয়ার জন্য নিষেধ করা হলো, পানিও বন্ধ করে দেওয়া হলো। বিশ্ব নবীজি সহ যত সাহাবে কেরাম সেখানে বন্দী ছিলেন। আমার বন্ধুরা, আমার একটা অবস্থা হয়ে গেল, শেষ পর্যন্ত তারা গাছের পাতাগুলো খাওয়া শুরু করলো। গাছের পাতাগুলো খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গেল, ওই শিয়াবে আবু তালেবের ভিতরে, ও আল্লাহ নবী বলে, আমার চাচা দিন কায়েমের জন্য, দিনের জন্য আপনি এত কেন কষ্ট করতেছেন? এবার আমির হামজা বলে, ও ভাতিজা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই জীবনটাও যদি এই বন্দী শিয়াবে আবু তালেবের ভিতরে চলে যায়, একটা মুহূর্তের জন্য আপনাকে আমরা ছাড়ব না। বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী করে রাখা হলো, বাইরে থেকে কোনো পানীয় দেওয়া হলো না, বাইরে থেকে কোনো খাবার দেওয়া হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলে, আমাদের এমন একটা অবস্থা হয়ে গেল, সকালবেলায় যখন আমরা না খাওয়ার পরে, না পানি পান করানোর করে আমরা যখন পায়খানা করি, আমরা লক্ষ্য করে দেখি ছাগলের যেমন ছোট্ট 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 ওই পাতাগুলো খাওয়ার কারণে যেমন হয়, আমাদের সমস্ত আল্লাহ নবী সহ শিয়াবে আবু তালেবে আমরা ছিলাম, ওই ছোট্ট ছোট্ট ওই গাছের পাতাগুলো পায়খানায় বেরিয়ে যেত। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, রে সাহাবায়ে কেরাম, চিন্তা করো না, চিন্তা করো না, 3টা বছর আমাদের উপরে এই মক্কার মানুষেরা একটা মাত্র দাওয়াত দিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটি মাত্র দাওয়াতের কারণে আজকে 3টা বছর আমাদেরকে শিয়াবে আবু তালেবের ভিতরে এমন করে আটকায় রাখা হলো, আমাদের খাবার বন্ধ
ছোট্ট বাচ্চারা দুধের কারণে চিৎকার দেওয়া শুরু করলো, মা মা বলে চিৎকার দেওয়া শুরু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব বলে এটা তো আর মানা যায় না। এবার তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, ওই মক্কার ওই দেওয়াল থেকে এই যে চুক্তিনামাটাকে ছিঁড়ে ফেলা হলো। আল্লাহ নবী সেখান থেকে 3 বছর পরে শিহাবে আবু তালেবের জেলখানা থেকে আল্লাহ নবী মুক্তি পাইলেন। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল বলে যে এই মুহাম্মদকে কোনোভাবে আটকানো যাচ্ছে না, এবার একজন তরুণ যুবককে দিয়ে মুহাম্মদকে বিদায় করতে হবে, আর তার নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখে নাঙ্গা তলোয়ার দিয়া বলল, তোমাকে 100 উট পুরস্কার দেওয়া হবে তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটারে নিয়ে আসতে পারো আমার সামনে। ওমর রওনা হয়ে গেলেন খোলা তরবারি নিয়ে। আপনারা তো জানেন যে হযরত ওমর যে রাস্তা দিয়ে একবার যায়, শয়তান সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত যাইতে ভয় পায়। সুবহানাল্লাহ। ইন্না শাইতানা লা ইয়াখাফু। হযরত ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে যাচ্ছেন আল্লাহ নবীজির দরবারে। আল্লাহ নবীজির শরীর থেকে মাথাটারে আলাদা করে নিলেন। হঠাৎ করে পথিমধ্যে একজন তার বন্ধু নাইম নামে একজন বন্ধু বলল, বন্ধু তুমি কই যাও? কই আমি যাই মুহাম্মদের দরবারে, দেখো আমার হাতে তলোয়ার, মুহাম্মদের গর্দানটারে আলাদা করে নিয়ে আসবো। সে কেন মানুষদেরকে বিভ্রান্তের দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজিরা আমার, এবার নাইম বলে, বন্ধু তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেও না, তুমি তোমার বোনের দরবারে যাও, দেখো তোমার বোন এবং তোমার ভগ্নিপতি গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার হযরত ওমর যখন তার বোনের বাড়িতে যখন এবার গেল, যাওয়ার পরে দরজার পাশ থেকে লক্ষ্য করে শুনে তার বোন গুনগুন করে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। হযরত ওমর দরজার ভিতরে আঘাত করল, দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর হাতের ভিতরে লাঠি নিয়ে তার বোন ফাতেমাকে এমন ভাবে প্রহার করলেন, তার রক্ত দেখে তার বোন ফাতেমা চিৎকার দিয়ে বলে, ভাইরে আমার কি অপরাধ, তুমি আমাকে মারতেছো, আমার কি অন্যায় এটা? এবার তার বোন বলে, আমরা তো আল্লাহ নবীজির দরবারে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমর তুমি একবার আল্লাহ নবীজির দরবারে যাও, আমাদের মন বলে ওই নবীজির নূরানি চেহারা দেখার পরে তোমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। আল্লাহু আকবার বলে। এবার হযরত ওমরের মনটা নরম হয়ে গেল। এবার তিনি বললেন যে, বোন তুমি কি পাঠ করতেছিলা, আমাকে একটু শোনাও তো। এবার বলেন, তুমি ওমর ভাই আপনি ওযু করে আসেন। এবার যখন ওযু করে আসলেন, এবার পবিত্র কোরআন কারীমের সূরা তাহা যখন তেলাওয়াত করা শুরু করলেন, হযরত ওমরের চোখ থেকে টপ 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 করে কোরআনের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মনটা এমন নরম করে দিলেন, আল্লাহ চোখের পানিগুলো পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, কি এমন মধু মাখা জাদু মাখা তুমি কিতাব আমার সামনে পড়লা, আমার কলিজা কেমন জানি নরম হয়ে গেল। আমি যে ওমর বিশ্ব নবীর মাথা কাটার জন্য আমি হাজির হয়েছে, ওমর আমি আর দেরি করতে চাই না, সেই নবীর দরবারে নিয়ে যাও, সেই নবীর দরবারে আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার নাঙ্গা তলোয়ার নিয়ে হযরত ওমর যাচ্ছেন আল্লাহ নবীজির দরবারে। পাশে বসা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আবু বকর বলে যে, হুজুর আর মনে হয় রক্ষা হবে না, যে ওমর আসতেছে, মক্কার মানুষেরা যাকে সবথেকে বেশি ভয় পায়, সে ওমর আমাদের সামনে হাজির হয়ে যাচ্ছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর লা তাহজান ওয়া লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। বলুন সুবহানাল্লাহ। রে আবু বকর চিন্তা করো না, পেরেশান হও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে। আমি যেটা দেখতে পাচ্ছি তুমি সেটা দেখতে পাচ্ছ না। হযরত ওমর আমার গর্দান নেওয়ার জন্য আসতেছে না, হযরত ওমরের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম। আমার মনে হয় হযরত ওমর কালেমা পড়ার জন্য আমার দরবারে হাজির হচ্ছে। হযরত ওমর যখন কালেমা পড়লেন, তিনি মক্কার জমিনের উপরে ঘোষণা করলেন, আজকে থেকে মক্কার জমিনে প্রকাশ্যে ইসলামের কালেমা উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে থেকে মক্কার জমিনে নামাজ হবে, কারো বাপের বেটার যদি
দেখাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সর্বশেষ আবু জেহেল চিন্তা করলেন, আর মনে হয় পারা গেল না, আর মনে হয় আর কিভাবে পারবো। সর্বশেষ তার সিদ্ধান্ত নিলাম, এভাবে দিনের বেলায় হবে না, রাতের বেলায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা হবে। আমার বন্ধুরা, আমার গভীর রজনী আল্লাহ নবী হযরত আলীকে নিয়ে শীতের রাত্রে আল্লাহ নবী হযরত আলীকে নিয়ে বিছানার ভিতরে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, নবী হে, আর আপনার মক্কার জমিনে থাকা হবে না, মক্কা থেকে আপনি হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। আর বুখারী শরীফের হাদিসের ভিতরে বলা হয়েছে, আল্লাহ নবী বলে, হ্যাঁ মক্কা, তোমার প্রতি আমার এত ভালোবাসা ছিল, আমার এই বাবার জন্মস্থান, মায়ের জন্মস্থান, যেখানে আমি বড় হয়েছিলাম মক্কা, আমাকে বিদায় দাও, বিদায় দাও, তোমাদের সঙ্গে আর দেখা হতেও পারে, না হতে পারে, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে, আমাকে রাতের অন্ধকারে মদিনায় চলে যেতে হবে। আল্লাহ নবী বলেন, আলী আমার জামাতা, তুমি আমার চাদরটা পরে আমার যে বিছানায় আমি ঘুমিয়েছিলাম এই জায়গায় তুমি ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো এই মক্কার কাফেররা, আমাকে তো আপনি নবী বলে আপনি এখন গভীর রজনীতে আপনি বের হয়ে যাবেন, আপনি আমাকে আমার সঙ্গে নেন। সুবহানাল্লাহ। হযরত আলী চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহ নবী বলেন, আলী তুমি কেন কাঁদতেছো? তুমি ভয় পেও না, তুমি মনে করতেছো আমার জায়গায় তুমি শুয়ে থাকবা, তোমাকে মক্কার কাফেররা মেরে ফেলবে। না না, আমার মন বলতেছে আমি মদিনায়, তুমি আলীর সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ নবীর চাদর মোবারক নিয়ে তিনি ঘুমিয়ে আছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আপনি এক মুষ্টি বালু নিয়ে ওই চারপাশে যে কাফেররা দাঁড়িয়ে আছে ওই কাফেরদের ভিতরে আপনি লক্ষ্য করে মেরে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, হাবিব আপনি আপনার হাতের ভিতরে এক মুষ্টি বালি নেন, এই এক মুষ্টি বালি নিয়ে আপনি সামনের দিকে নিক্ষেপ করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাতের বালুগুলো নিক্ষেপ করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার বলেন, হে হাবিব আপনি শুধু কাফেরদের দিকে লক্ষ্য করেন, হাতের বালিগুলো আপনি নিক্ষেপ করেছিলেন, আর কাফেরদের প্রত্যেকটি কাফেরের চোখের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। হাবিব আপনি তো মক্কার কাফেরদের সামনে শুধু আপনার হাতের মুষ্টির বালুগুলো নিক্ষেপ করেছিলেন, অথচ চার পাঁচ দিয়ে কাফেররা আপনাকে বেষ্টন করে রেখেছিল, যাতে করে আপনি ঘর থেকে বের হয়ে কোথাও যাইতে না পারেন। ফজরের আগে আপনার গর্দানকে মক্কার কাফেররা দুভাগ করে দিবে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে বাঁচাবো পৃথিবীর কারো শক্তি নাই তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। হাবিব আপনি শুধু এক মুষ্টি বালি নিক্ষেপ করেছিলেন, আর চারপাশে প্রত্যেকটি কাফেরের চোখের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেলেন মক্কার কাফেরদেরকে নিয়ে, পাশ দিয়ে আল্লাহ নবী বের হয়ে গেলেন আস্তে আস্তে করেন। আল্লাহ নবী হযরত আবু বকরকে ডাক দিলেন না, হযরত আবু বকরের দরজার ভিতরে আল্লাহ নবী আঘাত করলেন। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি হাজির হয়ে গেছি। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন, রে আবু বকর তোমাকে একটা মাত্র ডাক দিলাম, একটা ডাকে তুমি দরজাটা খুলে দিলা, তুমি কি রাত্রবেলায় ঘুমাও নাই? হযরত আবু বকর বলে, হুজুর আপনার মনে আছে কিনা আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন যে আবু বকর যেইভাবে মক্কার কাফেররা আমার উপরে নির্যাতন চালাচ্ছে, আমার সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন করতেছে,
বলে বেশি দিন মনে হয় মক্কার জমিনে আর আমার থাকা হবে না। আরে আবু বকর, তোমাকে বলে দিলাম তুমি আমার মদিনায় হিজরতের সাথী হয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বাইরে থাকেন, আমি ভিতরে যাই। আমি আবু বকর একটু গিয়ে দেখি কোন হিংস্র কোন প্রাণী আছে নাকি। বলল সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর আমাকেও নিয়ে যাও। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আগে যাই, যদি কোনো বিষাক্ত প্রাণী থাকে আমি আবু বকরকে ধ্বংস করব, আপনি নূরের নবীকে যেন কোনো ক্ষতি না হয়। হযরত আবু বকর গুহার ভিতরে নামলেন। ওই সওর নামক গুহা, সেই গুহার ভিতরে নামার পরে লক্ষ্য করে দেখেন চারদিকে অনেকগুলো ছিদ্র। তিনি চিন্তা করলেন এই ছিদ্রগুলো কিভাবে বন্ধ করবো, ছিদ্রের ভিতরে তো অনেক বিষাক্ত সাপগুলো থাকতে পারে, বিষাক্ত প্রাণী থাকতে পারে। তিনি তার নিজের জুব্বাটারে ছিঁড়ে ওই গুহা গর্তগুলো বন্ধ করে একটা গর্তের মুখ যখন বাকি থাকলো তার ডান পা দিয়া গর্তের ভিতরে চেপে ধরে আল্লাহ নবী, হুজুর আপনি আমার সাথে। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, সালি হুজুরের আগমন, সালি হুজুরের আগমন। গোয়াবাড়ি মাদ্রাসার পক্ষ থেকে, গোয়াবাড়ি মাদ্রাসার পক্ষ থেকে সালি হুজুরের আগমন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান, আমাদের উত্তরবঙ্গের গর্ব শুধু নয়, তাম বাংলাদেশের জমিনে সুন্নিয়তের এক নাম্বার প্রথম সারি যিনি আলেন, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান হযরত মাওলানা আলহাজ মুফতি ওসমান গনি সালি সাহেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আজকে হুজুর আমাদের সামনে এসেছেন, আমরা অত্যন্ত ভাগ্যবান। বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আমি আপনাদের এলাকার সন্তান। আপনারা এখনো যারা ঘরের ভিতরে বসে আছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনাদের হাতে এবং পায়ে ধরে আপনাদের এলাকার সন্তান হয়ে আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, আপনারা আমাদের মঞ্চের স্টেজে চলে আসুন। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান আলোচক চলে আসবেন। বলেন আলহামদুলিল্লাহ। আর যারা বলেন আলহামদুলিল্লাহ। এবার হযরত আবু বকর বলে, হুজুর আপনি চলে আসেন। সব গর্তের মুখগুলোকে আমি বন্ধ করে দিয়েছি আমার জুব্বা দিয়া, একটা মাত্র মুখ বাকি আছে, সেটা আমার পা দিয়ে আমি আটকাই দিয়েছি। আল্লাহ নবী হযরত আবু বকরের কোলে একটু শুয়ে পড়লেন আর বলেন, আবু বকর আমি হাঁটতে হাঁটতে বড় ক্লান্ত হয়ে গিয়েছি। এই যে রাত্রবেলায় হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে গেছি, আমার পেটের দিকে লক্ষ্য করো, রাত্রবেলায় কিছু আমি খাই নাই। রে আবু বকর, রাত্রবেলায় না খেয়ে আমি এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছিলাম, তুমি আমাকে তোমার রুমের ভিতরে আমি একটু ঘুমাবো, তুমি মনে কষ্ট নিও না, অনুমতি দিলে আমি ঘুমাই। এবার হযরত আবু বকর চোখের পানি ছেড়ে কান্নান, বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রুমের ভিতরে ঘুমাবেন, এর থেকে ভালো ভাগ্য আর দুনিয়ার জমিনে কারো হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন, আরাম করছেন, হযরত আবু বকরের রুমের ভিতরে সুবহানাল্লাহ। হঠাৎ করে হযরত আবু বকর লক্ষ্য করে যে ওই গুহার ভিতর থেকে কে জানি আঘাত করছে, বিষাক্ত প্রাণী আঘাত করতেছে, দংশন করতেছে। হযরত আবু বকর এরপরও পাটা ছাড়ে না। আমার জীবন চলে যাক, আমার বিশ্ব নবীজি, আমার নূরের নবীজির শরীরে যেন কোনো আঘাত না লাগে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত না আমি আমার নবী, আমার বিশ্ব নবীজিকে আমার জীবনের চাইতে কেউ ভালো নামাজ পড়তে পারবে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, হযরত আবু বকরের শরীরটা নীলবর্ণ হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়ে যখন শুধু হয়ে গেল, হযরত আবু বকরের চোখের পানির ফোঁটা গেল আল্লাহ নমাজের গাল মোবারকের কপাল মোবারকের ভিতরে যখন পড়ে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানির ফোঁটার কারণে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী বলেন, আবু বকর কেন তুমি এমন করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দ? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে, তোমার স্ত্রী পরিবার পরিজনের কথা মনে পড়লো, নাকি মক্কার কথা তোমার মনে পড়লো? তুমি কেন এমন করে কান্না করলা? এবার আবু বকর বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, তুমি মাফ করবে,
চোখের পানি ছেড়ে কাঁদতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেন আবু বকরের চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। আল্লাহ নবী বলে, আবু বকর তোমার পাটা সরাও, দেখো তোমাকে কিসে এত দংশন করলো। আবু বকর রাদিয়াল্লাহু যখন পাটা সরায় ফেললেন, এবার লক্ষ্য করে একটা গুইশা বারবার আবু বকরের পায়ের ভিতরে দংশন করতেছে বাইরে আসার জন্য। আল্লাহ নবী ধমক দিলেন, আরে গুইশা তুমি আমার সাহাবীর পায়ের ভিতরে কেন দংশন করলে? এবার সাপের জবান আল্লাহ খুলে দিলেন। এবার গুইশা ডাকতে বলে, হুজুর লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতে চাই, আমি ছিলাম মুসা নবীর জামানার একজন উম্মত। সুবহানাল্লাহ। আমি মুসা পয়গম্বরের একজন উম্মত ছিলাম। আমি যখন তাওরাত কিতাব পাইতাম, আমি তাওরাত কিতাবের ভিতরে 100 জায়গায়, কেউ বলেছেন 80টি জায়গায় আমি নাম পেয়েছিলাম আহমদ। সুবহানাল্লাহ। আমি মুসা পয়গম্বরকে জিজ্ঞেস করলাম যে আপনার নাম এই তাওরাত কিতাবের আপনার গ্রন্থের ভিতরে আহমদ নাম, যিনি একজন নবী হবেন উনি কে? তিনি বলেন তিনি হবেন সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। তিনি হলেন আখিরি জামানার নবী, যার নাম আসমানে হবে আহমদ, দুনিয়ার জমিনে যার নামটা হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। তো আমি কি করতাম, সেই নামটাকে তাওরাত কিতাবের ভিতরে আমি কেটে দিতাম। কেটে দেওয়ার পরে আবার যখন তাওরাত কিতাব পড়তাম, দেখতাম যে এই নামটা আমি কেটে দিয়েছি, সেই নামটা সেখানে কাটা হয় না, বরং সেই নামটা সেখানে অবিকল ঠিক আগের ভাবেই লেখা আছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার পরিবর্তন হয়ে গেল, আমি গুইশাবে পরিণত হয়ে গেলাম। আমাকে আমার নবী মুসা কালিমুল্লাহ বলেছিল যে আমি তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি আল্লাহ নবীজি মক্কার জমিন থেকে হিজরত করে মদিনার দিকে যখন তিনি যাবেন, এই গারে হেরা, এই গারে সুর পর্বতের ভিতরে আল্লাহ নবীজি সেখানে তিনি থাকবেন কিছু সময়ের জন্য। তার সঙ্গে দেখা করে তুমি যদি বেয়াদবি মাপ চাও, হয়তো বা আল্লাহ তোমাকে আবার মানুষ করে দিতে পারেন। হুজুর আমাকে বেয়াদবি মাফ করবেন, আপনি এসেছেন, আমি দীর্ঘদিন ধরে নবী গো আপনার জন্য অপেক্ষা করি, কবে আপনি এখানে আসবেন? নবী আপনি আজকে এসেছেন, আপনাকে আমি পেয়েছি, কিন্তু আপনার সাহাবী মুখটা পা দিয়ে আটকায় দিয়েছে, এই জন্য আমি বারবার দংশন করি, বারবার দংশন করে। আল্লাহ নবী বলেন, রে আবু বকর তোমার পাটা আমার কাছে দাও। এবার আল্লাহ নবী তার জিহ্বা মুবারকের থুতু মুবারক যখন আবু বকরের পায়ের ভিতরে লাগিয়ে দিলেন, হযরত আবু বকর পূর্ণ সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। হাজির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে গেলেন। যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু সেখানে মসজিদ নির্মাণ করলেন, সেখানে নামাজ প্রতিষ্ঠা করলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি পূর্ণ চরিত্রের অধিকার হতে চাও তাহলে আল্লাহ নবীর জীবন আদর্শটাকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ নবীর চরিত্রের ভিতরেই, একমাত্র আল্লাহ নবীর জীবনের ভিতরে পূর্ণাঙ্গ চরিত্র রয়েছে। যে চরিত্রকে কেউ যদি অনুসরণ করে তাহলে এটাই হলো তার জিন্দেগির জন্য ওই মানুষটা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। হাজির প্রথম পয়েন্টে আসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু হিসাবে তিনি কেমন নবী ছিলেন। ওই মক্কার জমিনে যখন আপনার হাজরে আসওয়াদ যখন নির্মাণ করা হবে, কাবা শরীফ যখন নির্মাণ করা হবে, সংস্কার করা হবে, তো মক্কার মানুষেরা সেখানে উলঙ্গ অবস্থায়, আপনারা জানেন যে মক্কার মানুষেরা তাওয়াফ করতে উলঙ্গ হবে, শরীরে কোনো কাপড় থাকতো না। তো এবার আবু জেহেল লক্ষ্য করে ডাক দিয়ে বলে, রে ভাতিজা মুহাম্মদ, তোমার শরীরের ভিতরে তোমার যে লুঙ্গিটা আছে এটা তুমি খুলে তারপরে তুমি এই মক্কার এই পাথরগুলো সেখানে নিয়ে যাও। দেখেন আল্লাহ নবীর চরিত্রটা কেমন ছিল। বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী যখন তার লুঙ্গির ভিতরে শুধু হাতটা দিবেন, খুলবেন না, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। বাবাজি আমার বন্ধুরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের সঙ্গে যখন ওই সিরিয়ার দিকে যখন ব্যবসা করার জন্য যাইতেন, সেই গাছটা এখনো আছে, 1450 বছরের গাছ, এখনো সে জায়গায় অবিকল জীবিত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে আপনার আমার নবীর খাতিরে। সেখানে আবু তালেব বলেন, ভাতিজা মুহাম্মদ, এই যে সব আমাদের গাড়িগুলো আছে এগুলো সব তোমার দায়িত্বে দিয়ে গেলাম, আমরা একটু বাইরে পানির সন্ধানে যাই। এদিক থেকে লক্ষ্য করে দেখে বুহাইরা পাত্রী
যে সেই ছোট্ট শিশু মুহাম্মদ যে সেখানে ওই গাছের মরা গাছের নিচে দাঁড়িয়ে আছে, সেই গাছের উপরে লক্ষ্য করে দেখে সেই গাছটা আল্লাহ নবীর তার আপনার মাথার কাছে গিয়ে সেই গাছটা সেজদায় পড়ে গিয়েছে। ভয়েরা পাত্রে ডাক দিয়ে বলে, লক্ষ্য করে দেখি ওই আকাশের মেঘগুলো আল্লাহ নবীর উপরে, আল্লাহ নবীর ছায়া দেওয়ার জন্য আকাশের মেঘগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। এবার ভয়েরা পাত্রে বলে, কে গো তুমি, তোমার নামটা কি? কই আমার নাম মুহাম্মদ, আমি এসেছি আমার চাচার সঙ্গে এখানে। সুবহানাল্লাহ। কই তোমার চাচা কোথায়? বলে ওই যে আমার চাচা। এবার আবু তালেবের কাছে গিয়ে বলেন যে তুমি যে ছোট্ট শিশুটাকে নিয়ে এসেছো, তুমি কি জানো এটা কে? আল্লাহু আকবার বলে, এটা সাধারণ কোনো সন্তান নয়, আমি তাওরাত কিতাবের ভিতরে পেলাম এটা সাধারণ কোনো সন্তান নয়, যাকে লক্ষ্য করে দেখি ওই গাছটা যা সেজদায় পড়ে গিয়েছে, আকাশের মেঘগুলো যার জন্য ছায়াদারে ব্যস্ত হয়ে গিয়েছে, এই আমি লক্ষ্য করে দেখেছি, তাওরাত কিতাবে পেয়েছি, ইনি হলেন আল্লাহ নবীর আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। এই আবু তালেব, তোমার ভাতিজাকে নিয়ে সিরিয়ায় তুমি যাও না, তুমি ফেরত চলে যাও মক্কা। সুবহানাল্লাহ। বাবাজি আমার, বন্ধুরা আমার, এই ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা হিসেবে আল্লাহ নবী কেমন আদর্শবান ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন দাহিয়াতুল সুরত কালবির সুরত নিয়ে আল্লাহ নবীর কাছে এসেছেন। তার সঙ্গে বসে আছে তার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হুসাইন আল্লাহ নবীর সঙ্গে বসে আছেন, আর এই মুহূর্তে চলে আসলো হযরত জিবরাইল আমিন দাহিয়াতুল কালবির সুরত নিয়ে। সুবহানাল্লাহ। এবার নাতি বলছে, না না, তোমার দরবারে তো কত মানুষে আসে, কেউ না কেউ কিছু নিয়ে আসে। সুবহানাল্লাহ। আমার জীবনে দেখলাম এই একটা মানুষ, এত কৃপণ মানুষ, বকিল মানুষ, জীবনে আপনার জন্য কোনো কিছু নিয়ে আসলো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্কি হাসতেছেন আর বলতেছেন, নাতিরে তুমি কি জানো এটা কে? আল্লাহু আকবার বলেন, তুমি কি জানো কার সম্পর্কে কথা বলতেছো? এবার ইমাম হুসাইন বলে, না না, যার সম্পর্কে বলি না কেন তার থেকে আমার পাওয়ার অনেক বেশি। না না, আপনি বলো না আমি বলো, বলেন তো। আল্লাহ নবী বলেন, নাতি তুমি কি এমন প্রশ্ন করলা, তুমি আমার থেকে বলো? হ্যাঁ আমি তোমার থেকে বলো। আল্লাহ নবী তাহলে যুক্তি দাও না। বলে তোমার বাবার নাম কি? আল্লাহ নবী বলে, আমার বাবার নাম আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী মুস্কি, এবার নাতি ইমাম হুসাইন মুস্কি হাসে আর বলে, আব্দুল্লাহরে কয়জনে চেনে? আব্দুল্লাহরে কয়জনে চেনে? ইয়া রাসূলুল্লাহ, না জান, আপনি কি চেনেন আমার বাবাকে? আমার বাবার সম্পর্কে আপনি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আল্লাহু আকবার। যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছেন, তাবই আপনার তাবুকের যুদ্ধের ময়দানে 80 মণ লোহার রোগের দরজাটা এক হাতে ঢাল বানায়া যে যুদ্ধ করে যার নাম দেওয়া আসাদুল্লাহিল গানি, যিনি আল্লাহর পাক ছিলেন, আমার বাবা হলো আল্লাহর পাক। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাথা নিচু করে দিলেন, না না, আপনি বলেন তো আপনার মার নাম কি? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মার নাম তো আমেনা। বলে আমেনা কি আর কয়জনে চেনে? আর আপনি কি জানেন আমার মার নাম কে? আমার মার নাম হলো আমার বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কলিজার টুকরা মেয়ে, জান্নাতের সমস্ত মহিলাদের যিনি সরদারি হবেন, ইমাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। না না, আপনি কি জানেন? আপনি বলেন তো আপনার নানার নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার নানার নাম আব্দুল ওয়াহাব। এবার ইমাম হুসাইন মুস্কি হাসে বলে, আব্দুল ওয়াহাবকে কয়জনে ছিলেন? বলেন আপনি কয়জনে ছিলেন? আল্লাহ নবী যে মাথা নিচু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার নাতি ইমাম হুসাইন বলেন, ও নানা, আপনি কি জানেন আমার নানা জানকে? আমার নানা জান হলেন সমস্ত নবীদের যিনি হলেন নবী রাহমাতুল আলামিন, শাফিউল মুজতাবিন। আমার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ নবীজি তার নাতি হুসেনকে নিয়ে চুমু খাইতে শুরু করলেন কপালের ভিতরে, ঠোঁটের ভিতরে, আর বলে, না না, তোমার কাছে জীবনের প্রথমবারে আমি হেরে গেলাম, তুমি জিতে গেলাম। সুবহানাল্লাহ। এবার ওই যে হযরত জিবরাইল আমিন পাশে বসে অবাক হয়ে দাহিয়াতুল কালবির সুরত দিয়ে তিনি চেয়ে আছেন যে নাতি বলে কি জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, না না, এই সাহাবীটা আপনার
কিছু নিয়ে আসে না। কত সাহাবী তো আপনার কাছে ফলমূল নিয়ে আসে, আঙ্গুর নিয়ে আসে, এই সাহাবীর জীবনে কোনোদিন কিছু আনতে দেখলাম না। এত কিপটা মাপের সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাতিরে তুমি তার পকেটের ভিতরে হাত দিয়ে দেখো, তার পকেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের আঙ্গুর আছে। এবার ইমাম হুসাইন বলে, নানা আরো কিপটা মানুষ, আরো কিপটা মানুষ, পকেটের ভিতরে আঙ্গুর রাখছে, অথচ আপনার নাতিরে একটা আঙ্গুরের ঠোকা পর্যন্ত দিতেছে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্কি হাসলেন আর বললেন, রে আল্লাহ নবী বলেন, যা হযরত জিবরাইল আমিন, আমার নাতির সাথে পারা সম্ভব হবে না, তোমার পকেটের ভিতরে যে আঙ্গুরের ঠোকা আছে আমার নাতির কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জীবন আদর্শ ছিল নানা হিসেবে তিনি একজন সফল নানা ছিলেন। সুবহানাল্লাহ।